জুন মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যে একটা ব্রেকিং নিউজ উঠে এসছে। এই অন্নপূর্ণা যোজনায় আপাতত প্রায় 5.5 লক্ষ মহিলার নাম বাদ হতে চলেছে, যারা এই অন্নপূর্ণা যোজনার টাকা জুন মাসে আর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না বা নাও পেতে পারেন। শুধু তাই নয়, এই 5.5 লক্ষ মহিলা নয়, এরপরে আরও মহিলার নাম বাদও যেতে পারে, যার ঝাড়াই বাছাইয়ের কাজ ইতিমধ্যে অলরেডি শুরু হয়ে গেছে, কাজ চলছে। বর্তমানে কোন কোন মহিলার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না, অর্থাৎ কোন কোন মহিলা আর টাকা পাবেন না, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখিয়েছি। আপনি যদি অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চান, তাহলে এই শর্তগুলো আপনাকে মানতে হবে, তবেই কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তো কাদের নাম বাদ যাচ্ছে, কেন বাদ যাচ্ছে, সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। আচ্ছা, তার মধ্যে একটা অতিরিক্ত খবর আপনাদেরকে জানিয়ে দিই। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার জন্য নতুন ফর্ম প্রকাশিত হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন। এই নিয়ে আমরা আগেই ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর এই ফর্মটা ফিল আপ করে জমা করলে তবেই 3,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। যদি আপনি ফিল আপ না করেন, সেক্ষেত্রে হয়তো যতদিন না ফিল আপ করবেন বা যতদিন না আপনার অ্যাকাউন্টটা এই ফর্মটা ফিল আপ হওয়ার পর আপডেট হবে, ততদিন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারে যেমন আপনি টাকা পাচ্ছিলেন, সম্ভবত সেই রকম টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। তো মোটামুটি এইটুকু আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর নতুন ফর্ম প্রকাশিত হলে সেটাও কীভাবে ফিল আপ করবেন, কোথা থেকে পাবেন, সেগুলো জানাবো। তার আগে আপনারা দেখে নিন যে বর্তমানে কোন কোন মহিলারা, এই যে 5.5 লক্ষ মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে না বা পাবে না, এবং কেনই বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কি আপডেট এসছে একটু দেখে নিন। তো এবারে দেখুন কোন কোন মহিলার নাম বাদ যাবে, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে সব লক্ষ্মী নন অন্নপূর্ণা বাদ 5.5 লক্ষ। তো বুঝতে পারছেন, প্রায় 5.5 লক্ষ মহিলার নাম ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ যেতে চলেছে। এই সমস্ত মহিলারা আর কিন্তু টাকা পাবেন না। তো কেন এই সমস্ত মহিলাদের নাম বাদ যাচ্ছে, কোন কোন কারণে বাদ দেওয়া হচ্ছে, কারা কারা টাকা পাবেন না, এই বিষয়ে কি আপডেট রয়েছে, চলুন এক এক করে দেখাই। এবার দেখুন কবে প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 27শে মে 2026, 8টা 7। তো একদম নতুন আপডেটই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার তালিকা, মানে আগে যেটা লক্ষ্মী ভাণ্ডার ছিল, সেই তালিকা থেকে মহিলা উপভোক্তাদের নাম বাদের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত চিহ্নিত হওয়া এই উপভোক্তার সংখ্যা 5.5 লক্ষ পার করে গিয়েছে। মানে বুঝতে পারছেন, মঙ্গলবার পর্যন্ত যে চিহ্নিতকরণ হয়েছে, সেখানেই প্রায় 5.5 লক্ষ মহিলার নাম বাদ হয়ে গেছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এর আগেই রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছিল, ভোটের পর্বে বাদ পড়া নামগুলো থাকবে না নতুন উপভোক্তার তালিকায়, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু তারা পাবেন না। আর সেই সূত্রে গত এসআইআরে বাদ যাওয়া নামের সংখ্যা প্রায় 29 লক্ষের হিসাবের তুলনায় এখনই তা প্রায় 19%। ফলে এখনই রাজ্যের সাশ্রয় মাসে প্রায় 165 কোটি টাকা। গোটা বছরে প্রায় 1982 কোটি টাকা রাজ্য সরকারের বেঁচে যাবে, যেহেতু এই সমস্ত নামগুলো বাদ হয়ে যাচ্ছে। যদিও যাচাইয়ের কাজ এখনও চলছে, ফলে সংখ্যাটা আরও হেরফের হতে পারে, অর্থাৎ আরও কিন্তু প্রচুর মহিলার নাম বাদ যেতে পারে। দেখুন, বলা হয়েছে পূর্ব প্রতিশ্রুতি মতো লক্ষ্মী ভাণ্ডার বদলে যাচ্ছে অন্নপূর্ণা যোজনায়। আর সেই লক্ষ্যেই প্রশাসনের সর্বোচ্চ স্তরের নির্দেশে লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা তালিকা যাচাইয়ের কাজও শুরু হয়ে গিয়েছে। গত এসআইআর পর্বে যাদের নাম বাদ গিয়েছিল, যারা অনুপস্থিত ছিল, স্থানান্তরিত হয়েছিল, বা মৃত এবং ডুপ্লিকেট ভোটার যারা ছিল, তাদেরকে এই যে ASDD মানে এই ক্যাটাগরির মধ্যে কিন্তু ফেলা হয়েছে। অর্থাৎ এই সমস্ত যে সমস্ত মহিলারা রয়েছেন এই ক্যাটাগরিতে, তাদের নাম উপভোক্তা তালিকা থেকেও কিন্তু বাদ যাচ্ছে, অর্থাৎ তারাও কিন্তু আর টাকা পাবেন না। তথ্যগ্রাহ্য অসঙ্গতির আওতায় বাদ পড়া উপভোক্তাদের যারা ট্রাইব্যুনালে পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন, সেখানেও যাদের নাম বাদ গিয়েছে, তালিকায় থাকবে না সেগুলো। তো বুঝতে পারছেন, ট্রাইব্যুনালে যারা আবেদন করেছিলেন, এসআইআরে বাদ গেছে, ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাদেরও নাম সেখান থেকে কিন্তু বাদ হয়ে যাবে। মানে এই অন্নপূর্ণার টাকা তারা কিন্তু পাবেন না। যাদের নাম এখনও ট্রাইব্যুনালে বিচারাধীন, তাদের নামও চিহ্নিত করতে বলা হয়েছে। কেন করতে বলা হয়েছে সেটা জানাবো। দেখুন, বলা হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিচারাধীনেরা যোজনার সুবিধা পাবেন। অর্থাৎ আপনার ধরুন এখনও বিচার বিবেচনা হয়নি, যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আপনি কিন্তু সুবিধা পাবেন। তাই চিহ্নিতকরণের প্রক্রিয়ায় সব আবেদনকারীর নাম নথিবদ্ধ রাখতে বলা হয়েছে। মঞ্জুর না হওয়া, মঞ্জুর হওয়া বা বিচারাধীন যে সমস্ত নামগুলো রয়েছে, সমস্ত নামকেই কিন্তু চিহ্নিত করে রাখতে বলা হয়েছে। কারণ যখনই এই সমস্ত নাম বাদ যাবে ধরুন ট্রাইব্যুনাল থেকে, তাহলে এই যে প্রকল্প থেকেও নাম বাদ যাবে। আবার যোগ্য হলে আবার কিন্তু প্রকল্পের টাকা পাবেন। দেখুন, বলা হয়েছে এক কর্তার কথায় ট্রাইব্যুনালে বাদ গেলে উপভোক্তার তালিকা থেকেও নাম বাদ যাবে, আর সেই সঙ্গে যোগ্য হিসাবে চিহ্নিত হলে তবেই তারা টাকা পাবেন। তাই চিহ্নিতকরণ চলছে আপাতত। মোট সংখ্যার মধ্যে কিছু অংশ এমন গোত্রের কিন্তু রয়েছে। আর ASDD গোত্রের অধীনে এসআইআরের সময় বাদ যাওয়া প্রায় 58 লক্ষ নাম, তার অর্ধেক মহিলা। এমনটা ধরে নিলে সংখ্যাটা আনুমানিক 29 লক্ষ হয়। অন্নপূর্ণা যোজনায়
25 থেকে 60 বছর মহিলা, মানে 25 থেকে 60 বছর পর্যন্ত বয়স যে সমস্ত মহিলারা, তাদেরকে এই প্রকল্পে মাথাপিছু 3,000 টাকা করে মাসিক বরাদ্দ কিন্তু দেওয়া হবে, তারা কিন্তু এই টাকা পেতে পারেন। আর এই গোত্রটি ধরলে এএসডিডি গোত্রভুক্ত মহিলাদের সংখ্যাটা আরও কিছুটা কমে, অর্থাৎ আরও কিছু কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত প্রশাসনিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী কলকাতা পুরসভা এলাকাসহ 23টা জেলা মিলিয়ে চিহ্নিত উপভোক্তার মোট সংখ্যা 5,50,528 জন। তো বুঝতে পারছেন প্রচুর মহিলার নাম কিন্তু আপাতত বাদ যাচ্ছে। প্রথম 5 জেলার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, যেখানে 1,38,481 জনের নাম ইতিমধ্যে বাতিলের তালিকায় রয়েছে বলতে পারেন। উত্তর দিনাজপুর 63,552 জন, মালদহ 51,157 জন, উত্তর 24 পরগনা 43,071 জন এবং দক্ষিণ 24 পরগনা 39,056 জন। লক্ষ্মী ভাণ্ডারে প্রায় 2,21,00,000 উপভোক্তা থাকার দাবি করেছিল বিগত সরকার, আর সেই অনুযায়ী কিন্তু এবার ঝাড়াই বাছাই চলছে, প্রচুর মহিলাদের নাম ইতিমধ্যে বাদ হচ্ছে, আরও অনেক মহিলার নাম বাদ যেতে পারে। তো দেখতে পেলেন প্রচুর মহিলার নাম অলরেডি এই অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ হতে চলেছে, যারা কিন্তু আর তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার বলুন বা অন্নপূর্ণা যোজনা বলুন টাকা কিন্তু পাবেন না। কারণ এসআইআর তালিকা থেকে যাদের নাম বাদ গেছে বেশিরভাগ মহিলাকে কিন্তু মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটার হিসাবে কিংবা আমাদের এই দেশীয় নন সেই হিসাবে চিহ্নিতকরণ করা হয়েছে। আর যারা আমাদের দেশীয় নন বা এই দেশের মহিলা নন তারা কিভাবে আমাদের দেশের আমাদের সরকারের টাকা পাবেন, সেই জন্যই এই সমস্ত মহিলাদের নাম তালিকা থেকে কিন্তু বাদ করে দেওয়া হচ্ছে। তবে চিন্তা করবেন না, আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন, আপনি যদি টাকা পাওয়ার যোগ্য হন, আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, কী করছেন ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, এর জন্য তো টাকা লাগে না। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইউটিউবে ভিডিও দেখতে চাইলে অবশ্যই ইউটিউবে OCSDL লিখে সার্চ করুন, প্রথমেই চ্যানেল চলে আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।